কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছে। তার মানে ভাস্কর, মিনার মণ্ডলের বাড়ি থেকে 15 কেজি সোনা পাওয়া যাওয়ার পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সোনার ওজন মাপার যন্ত্র আনা হয়েছে। এখান থেকেও তাহলে বিশাল সোনা মিলতে পারে। একদমই এই মুহূর্তে আমরা টুলু মণ্ডলের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমি আমার ক্যামেরা পার্সন এরশাদ আলমকে দেখাতে বলবো এই যে টুলু মণ্ডলের এটাই বাড়ি, এবং এটা হচ্ছে তিনটে ফ্লোর রয়েছে এখানে, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। এই তিনটি ফ্লোরেই টুলু মণ্ডল এবং তার পরিবার নিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ কর্মীরা বসে আছেন। বেলা 12টা থেকে এখানে তল্লাশি অভিযান চলছে, এখন প্রায় 7টা বাজে। সেই অভিযান এখনও কন্টিনিউ চলছে। কিছুক্ষণ আগেই সোনা মাপার যে যন্ত্র, সেই যন্ত্র নিয়ে পুলিশ কর্মীরা ভেতরে গিয়েছেন, এবং যেটা আন্দাজ করা যাচ্ছে যে এখানে একটা সোনার থাকতে পারে, এবং তার পরিমাণ কতটা সেটা কিন্তু পুলিশ এখন ক্লিয়ার করছে না। কিন্তু তারা খবর পেয়েছে নির্দিষ্ট যে এখানে সোনা রয়েছে, এবং সেই জন্য সোনা মাপার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে এখানে, এবং সেই মাপার কাজ এখন চলছে। পুলিশ যেটা জানাচ্ছে যে একদম থার্ড ফ্লোরে সেখানে সোনা মাপার যন্ত্র দিয়ে যেসব বাক্সগুলি ছিল সেই বাক্স থেকে সোনা বার করা হয়েছে, এবং মেপে সেগুলো দেখা হচ্ছে তার ওজন কত এবং তার কাগজপত্র আছে কিনা। যদি কাগজপত্র থাকে সেক্ষেত্রে সেটার মালিকানা সে দাবি করতে পারবে, তো টুলু মণ্ডলের পরিবার দাবি করতে পারবে। কিন্তু যদি কাগজপত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু পুলিশ সেটাকে সিজ করবে, এবং সেই অভিযান এখন চলছে। এবং এছাড়াও প্রচুর কাগজপত্র এখান থেকে উদ্ধার হয়েছে, এবং আরও কি উদ্ধার হয়েছে সেটা এখনও পর্যন্ত পুলিশ খোলাখুলি বলেনি। কারণ আমরা দেখছি যে টুলু মণ্ডলে গতকাল মিনার মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে যে 50 কোটি টাকা উদ্ধার হয়, তারপর কিন্তু টুলু মণ্ডল সজাগ হয়ে গেছে। সে বিভিন্ন জায়গা থেকে তার কাগজপত্র সে সরাতে শুরু করেছে, জিনিসপত্র সরাতে শুরু করেছে। আর এটাকেই লক্ষ্য রাখছে পুলিশ, কারণ পুলিশ দেখছে যে এটাই হচ্ছে সবথেকে বড় সুযোগ। কারণ এমন জায়গায় এইসব জিনিস লুকিয়ে রাখা হয়েছিল যে পুলিশ সেইগুলোর পুলিশের নজরের বাইরে ছিল, কিন্তু এখন যেটা হয়েছে কি সেই সব জিনিস সরাতে শুরু করেছে টুলু মণ্ডল, এবং পুলিশ সেটাই নজরে রাখছে যে এই সুযোগ যে টুলু মণ্ডল যেসব জিনিসপত্র লুকিয়ে রেখেছিল সেগুলোকে তারা হস্তগত করতে চাইছে। কারণ আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এখানে যে ফার্ম হাউস রয়েছে সেই ফার্ম হাউস থেকে যে কাগজপত্র সরাবার চেষ্টা করেছিলেন টুলু মণ্ডল, সেই গাড়ি আটক করা হয়েছে। এবং শুধু কাগজপত্র নেই, সেই গাড়ির ভিতরে কি রয়েছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার না। পুলিশের সঙ্গে যখন আমি কথা বলি তারাও জানিয়েছে যে ভেতরে কি রয়েছে আমরা জানি না, আমরা এখন কিছুক্ষণ পরে সেগুলো সব খোলা হবে, খুলে সেগুলো দেখা হবে যে কি রয়েছে। তাই এই যে সুযোগ নিতে চাইছে পুলিশ, এটা একদম খুব পরিষ্কার, এবং টুলু মণ্ডলও বুঝতে পারছে যে আইনের জটে তিনি পড়েছেন, সেখান থেকে বেরোনো তার পক্ষে খুবই মুশকিল। ধন্যবাদ ভাস্কর।